কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই শহীদদের তালিকা দিন দিন বড় হতে থাকছে। আমরা যদি একটু কথা বলতে চাই, এই মুহূর্তে আমাদের সাথে যিনি আছেন তারেক ভাই আছে, একটু কথা বলতে চাই। তারেক ভাই, বর্তমানে আমরা দেখেছি এই শহীদদের তালিকা দিন দিন বড় হচ্ছে, আসলে সেই বিষয়ে আপনারা এই আন্দোলন করেছেন, আসলে কি মনে করছেন আরো কত লম্বা হতে পারে, বা এই অবস্থাটা আসলে আপনারা সঠিক জানেন? এই সময়ে এসে শহীদ একজন মারা যাওয়া মানে হলো এটা আমরা কেয়ারিং এর জন্য যথেষ্ট গুরুত্ব দেই নাই, ঠিক আছে, এটা বলতে হবে। কিন্তু যে মারা গেল সে বাড়িতে গেছিল এবং বাড়িতে গিয়ে স্বাভাবিক ছিল, এরপরে ইনফেক্টেড হয়ে সে মারা গেল। তো ধরেন একটা গুলিবিদ্ধ মানুষ ডিসাইড হয় যে সে একদিনের মধ্যেই মারা যাবে কি যাবে না। একদিন যদি বাঁচে তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। এই বিষয়গুলো আমাদের গুরুত্ব দেওয়া দরকার। আমাদের উচিত ছিল একটা আলাদা মেডিকেল বোর্ড গঠন করে একটা ডেডিকেটেড হাব মানে বুঝি যে এটা শুধু এই জন্যই সার্ভিস দেবে, দরকার ছিল। এখনো সুযোগ আছে, যারা আছে আরও অনেক অবশিষ্ট। আরেকটা প্রশ্ন করি ভাই, জি, ঠিক সেই সময়টা ধরেন 5 তারিখের পরে, 5 তারিখের পরপর কি সেই রকমের কোনো পরিস্থিতি ছিল যে এরকম বোর্ড গঠন করে তারা যারা নাকি নির্যাতিত হয়েছে? পরবর্তীতে এখনো সুযোগ আছে। মানে আমি তো সেই সময়টা জানতে চাই, বর্তমানে এই আন্দোলনে আমরা দেখছি অনেক শিক্ষার্থীও মেডিকেলে ভর্তি রয়েছে, বর্তমানে তাদের আসলে কিভাবে ট্রিটমেন্ট করা উচিত, বা তাদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে কিনা, কি মনে করছেন আপনি একজন রাজনীতিবিদ? আমাদের এখানে বেশ কিছু শিক্ষার্থী বেসরকারি তত্ত্বাবধানে বাইরে গেছে এবং ফলাফল বাইরে যে কয়জন গেছে তারা কেউ মারা যায়নি। এটা একটা আমাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য সহজ হচ্ছে যে এরকম ক্রিটিক্যাল যদি কেউ থাকে এখনও, তাকে বিদেশে নেওয়া উচিত। আমাদের অর্থের স্বল্পতা আছে, লিমিটেশন আছে, কিন্তু 16 কোটি মানুষ মিলে আমরা যদি একজন আহতকে বাঁচাতে না পারি তাহলে কেমন করে হবে? ধন্যবাদ আপনাকে। ভাই, আমার একটা প্রশ্ন, এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের পাশাপাশি আরও বাংলাদেশে যে এত বৃহত্তম দলগুলো আছে তাদের কি ভূমিকা সম্বন্ধে আপনি কি বলবেন? তারাও তো দেশের নাগরিক ছিল ও তারাও তাদের সন্তান, বিষয় হলো সেই হিসেবে তাদের কি দায়িত্ব ছিল? দিন যত যাচ্ছে জানা যায় তত কম মানুষ হচ্ছে, বুঝতে পারছেন? এটাই হলো, সবাই আস্তে আস্তে ভুলে যাচ্ছে, ঠিক আছে? না, এটা ভুলে যাওয়া উচিত না, রাজনৈতিক দলগুলো ভুলে যাওয়া উচিত না, সবাই আরো বেশি এফোর্ট দেওয়া দরকার, ঠিক আছে? এফোর্ট। আপনি কি মনে করেন যে এত বড় দলগুলো আছে এই দল অনুপাতে তারা এই অংশে মুক্তিযোদ্ধাদের, যারা নাকি 24-এর মুক্তিযোদ্ধা, এদের আপনার সাহায্য সহযোগিতার জন্য তারা কি পরিমাণ ভূমিকা রাখতে পেরেছে, একটু ব্যাপারটা একটু ছোট্ট করে হলেও খুলে বলবেন? আমাদের বর্তমান সরকার বলেন, রাজনৈতিক দল সবই করছে, আরো বেশি করতে হবে, ঠিক আছে? আরো বেশি অবদান রাখতে হবে, যেটুকু করছে আরো বেশি অবদান রাখতে হবে, এটাই বলছি। করছে কিন্তু আরো করতে হবে, এইটুকু যথেষ্ট না, এটা আমরা বুঝলামই। জি, একটু বলবেন যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 100তম দিনে এটি একটি শহীদ হলো একজন শিক্ষার্থী, সরকার কি চাইলে তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠাতে পারত কিনা, একটা রাজনৈতিক দলের একজন নেত্রী হিসাবে আপনার বক্তব্য জানাবেন? আমি আমার দোষ, ঠিক আছে, আমিও খোঁজ নেই নাই, আমার দোষ, আমাদের সবার দোষ। আমরা চাইলেই বলেন ভাই পারতাম, আমরা যত্ন কম করেছি ভাই, আমার দোষ, আমাদের ত্রুটি, আমাদের গাফিলতি, ঠিক আছে? আমরা সবাই স্বীকার করা উচিত আমাদের। আমরা এটা সরকারকে দায়ভার দিতে চাচ্ছেন কিনা? সরকার অনেক বড় জিনিস, সরকার চেষ্টা করছে, হ্যাঁ, আমরা সবাই মিলেই দায়ী, ঠিক আছে? সবাই কিন্তু অনেকে আহত অবস্থায় হাসপাতালে আছে, তাদের নিয়ে আপনাদের চিন্তা ভাবনা? তারেক ভাই, ঘটনার পুনরাবৃত্তি হতে পারে? গতকালকে ভালো লাগছে যে তারা যখন বেরোচ্ছে, উপদেষ্টারা একসঙ্গে সবাই গেছে, এটাই একটা কেয়ারিং, ঠিক আছে? অনেক ঘাটতি আছে, কিন্তু চেষ্টা চলছে। এখন আমাদের দোষ আছে, আমরা হলো গাফিলতি করেছি, আমাদের আরো কাজ করতে হবে। নিহতের চাচা কিছুক্ষণ আগে তারা একটা উদ্বেগ প্রকাশ করেছেন যে বিদেশে তাদের চিকিৎসার জন্য নেওয়া হয়নি। এখন এই বিষয়টা আপনারা রাজনৈতিক দলের পক্ষ থেকে বিদেশে দাবি জানিয়েছেন কিনা? আপনার হলো এটা বিদেশে নেওয়া উচিত ছিল,
বিদেশে আমরা যে কয়জন গেছে এখন পর্যন্ত, একটু আগেও বললাম, তারা কেউই মারা যায়নি। অনেকগুলো ক্রিটিক্যাল রোগী গেছে, ঠিক আছে। প্রায় গোটা 20 ব্যক্তিগত উদ্যোগে বিদেশে গেছে বিভিন্ন জন। তারা ভালো ফলাফল নিয়েই ফিরে আসছে। যেমন নরসিংদীর কমাল, ওর তো এখানে মগজ বের হয়ে গেছিল। ও প্রথমে চায়না নেওয়া হলো, সেখান থেকে থাইল্যান্ডে নেওয়া হলো, এখন হাঁটাচলা করছে, কথা বলছে। এরকমভাবে সবার জন্য স্পেশাল কেয়ারিংয়ের সুযোগ ছিল, এখনও সুযোগ আছে, এখনও করতে হবে আমাদের। সরকার কি এটা উদ্যোগ নেওয়া প্রয়োজন কিনা আপনারা? আমরা এটা যখন উপদেষ্টা স্যারের সাথে দেখা করছিলাম তখনও বলেছিলাম যে অন্তত প্রতীকী হলেও 10 জনকে নিয়ে যাওয়া উচিত। 10 জন। আরেকটা বিষয় ঠিক আছে। যে তার চাচা বললেন যে এই দায় সরকারকে দিতে হবে, এখন সে এটা মারা গেল, এখন কি দায় নেবে? চাচাকে বলছি, এই দায় শুধু সরকারের নাই, দায় আমাদেরও। আমরা সবাই আমাদের ডাকে, আমরা যারা, আমাদের কিছু মানুষ মুখ চেনে, আমরা ফেসবুকে বলছি, মানুষ আসছে, আমাদের ডাকে আসছে, এবং আমরা এই আন্দোলনের পরে নানাবিধ বিষয়ে ব্যস্ত হয়ে গেছি। আমিও দায়ী, আমরা সবাই দায়ী, আমরা সবাই মিলে দায়ী, সরকারও দায়ী, আমরাও দায়ী, ঠিক আছে। আমাদের অনেক কিছু করার সুযোগ ছিল, আমরা করিনি। এই দায় পরিশোধ হবে কি হবে? এই দায় আমাদের করতে হবে, এখনো প্রত্যেকটা মুহূর্তে গুরুত্ব রাখতে হবে। একটু যত্ন নিলে অনেক মানুষের জীবন বেঁচে যাবে, এখনো বেঁচে যাবে, ঠিক আছে। এখনো অনেক আরও আহত আছে, এখনো বাঁচানোর সুযোগ আছে। হ্যাঁ, আমি নিজেও আপনার হলো আজকে দেখা করে আসলাম। আমি গত 10-12 দিন ভুলে গেছিলাম আহত ভাইদেরকে, দেখা করে কালকে ওদের কান্নাকাটির পরে আমরা দেখা করে আসলাম। মানে আমরাও গাফিলতি করছি, ঠিক আছে। এটা এছাড়া স্বীকার করা ছাড়া আর কিছু করার নাই, আমাদের ভুল আছে। আমাদের মানে হিউজ ফান্ডিংয়ের প্রয়োজন ছিল। এটা তো ব্যক্তিগতভাবে ফান্ডিং করলে দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে, রাষ্ট্রের পক্ষ থেকে করেছে, কিন্তু এটার প্রচারণা আমরা ব্যাপকভাবে করি, ঠিক আছে। ধরেন আমার ছোট ভাই যদি এরকম হতে মৃত্যুসজ্জায় আছে এবং আমি তার জন্য তৎপরতা করতাম এবং মানুষের কাছ থেকে, নিজে না পারলে মানুষের কাছ থেকে নিতাম, আমাদের ছোট ভাই যারা মারা গেছে তাদের জন্য আমি এইটা করতে পারি না। এটাই হলো আমাদের ব্যর্থতা, আমাদের এটা করতে হবে। ধন্যবাদ।